হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দেহে ভালো আছি। তবে অনেক দিন যাবতীয় আমি অসুস্থ ছিলাম। দেখো না, কণ্ঠটা এখনও ঠিক হয়নি, ঠান্ডা লেগেই আছে, কাশি। তো ভাবছি গরমের মধ্যে একটা হাঁস খাওয়া যায় না, এখন যেহেতু বৃষ্টি, তাই ভাবছি হাঁসের মাংসটা রান্না করব। তো বাজার থেকে যে কত সুন্দর একটা হাঁস নিয়ে আসছে, খুব পরিষ্কার করে। হাঁসটা আমি কেটে কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নিব। হাঁসের মাংস অবশ্য শীতকালে খেতে খুবই মজা লাগে, কিন্তু আমার খুবই প্রিয় হাঁসের মাংস। আমি শীত গরম কোনোটাই বুঝি না, আমার যখনই মন চায় তখনই আমি হাঁস কিনে নিয়ে আসি আর রান্না করি। একটা হাঁসের মধ্যে মনে হয় অনেকগুলো মাংস হয়েছে, প্রায় 4 কেজির মতন হয়ে গিয়েছে। হাঁসটা অনেক বড়ই ছিল। নারকেল কুড়িয়ে নিয়েছি, কারণ নারকেলের দুধ করে দিতে হবে। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আমি যে হাঁসটা কেটেছি, হাঁসের মধ্যে তেল হয় নাই, তাই আমার একটু হাঁসের মধ্যে তেল কম হয়েছে, তাই আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধ না আসে। আমরা মাঝে মধ্যে 300 ফিটে চলে যাই হাঁসের মাংস খেতে এবং ছিটা রুটি খেতে। অবশ্যই একটা হাসির কথা, আমি ছিটা রুটি বানাতে পারি না, তবে চেষ্টা করব, হয়ে যাবে। এর বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমত দিয়ে দিয়েছি যে নারকেল করে নিয়েছি, সেখান থেকে ব্লেন্ডার করে দুধ তৈরি করে নিয়েছি, সেই যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। হাঁসের মাংসের মধ্যে নারকেলের দুধ বা নারকেল আস্ত ফালি করে দিলে খুবই টেস্ট হয়, খুব খেতে ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। অবশ্য হাঁসের মাংসতে একটু মরিচ বেশি লাগে, তার জন্য একটু বেশি করে মরিচ দিয়েছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে। যে কোনো মাংসের মশলা হোক, ভালো করে কষিয়ে রান্না করলে মাংসটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তা আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। সব মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব। দেখো, আমি প্রথমত একটু পানিও দিইনি, মাংসগুলো থেকে কতটুকু পানি হয়ে গেছে। এই পানির মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখো একদম পানি শুকিয়ে ফেলেছে। মাংসটা অনেক সুন্দর কষানো হয়েছে। এখন আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায়, তো গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস যত কষানো হবে, একদম মানে কালো কালো ভুনা হয়ে যাবে, কালা ভুনার মতন, তখন ওই মাংসটা খেতে খুবই ভালো লাগবে। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো, মাংসটা একদম রান্না হয়ে গিয়েছে, দেখেছো, কালো ভুনার মতন হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।